হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি স্বর্ণ, আমি আবার চলে এলাম তোমাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে। তো বন্ধুরা, তোমরা সকলেই কেমন আছো? আশা করছি সকলেই সুস্থ আছো, ভালো আছো। তো বন্ধুরা, আজ আমি আবারও তোমাদের সঙ্গে একটি নতুন ভর্তার রেসিপি শেয়ার করব। বন্ধুরা, এই ভর্তার রেসিপি অসাধারণ খেতে। আমি কথা দিতে পারি, তোমরা গরম ভাতের সঙ্গে ট্রাই করতে পারো, অসাধারণ লাগবে। আর করে আমাকে প্লিজ একটা কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। আর হ্যাঁ বন্ধুরা, আজকের রেসিপিটা আমি যেহেতু প্রথমেই বললাম আমি যেহেতু ভর্তার রেসিপি করবো, তাই যাতে ভিডিওটা বড় না হয়ে যায়, তাই আমি প্রথম থেকেই কিছু উপকরণ বয়েল করতে হবে আর কিছু উপকরণ আমাকে আগুনে পুড়িয়ে নিতে হবে। তো আমি সেটা করে রেখেছি, সেটা তোমাদের দেখালাম না, কারণ বন্ধুরা সেখানে আলাদা করে আর কোনো বেসিক নেই, কোনো দেখানোর কিছু নেই, বলার কিছু নেই, যার জন্য সেটা আমি আর দেখালাম না। আমি আজকে সম্পূর্ণ যা যা পোড়াতে হবে বা যেসব কিছু বয়েল করতে হবে সমস্ত আমি উনানে করে নিয়েছি। তোমরা চাইলে অবশ্যই তোমরা গ্যাসে করতে পারো, আর গ্যাসে করার সময় অবশ্যই খেয়াল রাখবে গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই লোতে রাখবে, তাহলে খুব সুন্দরভাবে সফটভাবে হয়ে যাবে। আর নয়তো উপরটা পড়ে যাবে, ভেতরে হবে না, শক্ত থাকবে। তো বন্ধুরা, কথা বলে আমি এর ভিডিওটা বড় করছি না, চলো ফটাফট রেসিপিতে চলে যাই। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা চাইলে আমাকে ইনস্টাতে এবং ফেসবুক পেজেও ফলো করতে পারো, আমি অবশ্যই ডেসক্রিপশনের লিঙ্ক দিয়ে দেবো। প্লিজ একটা ফলো করে দিও প্লিজ। প্রিয় বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ আমি ভর্তার সমস্ত উপকরণ সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি। তো আমি কোনটা কতটুকু কী পরিমাণে নিয়েছি তোমাদের সেটা একবার বলে দিচ্ছি। বন্ধুরা, এখানে মসুর ডাল নিয়েছি আমি, হাতের 1 মুঠ মসুর ডাল নিয়ে একটি স্টিলের টিফিন কৌটোতে আমি ভালো করে বয়েল করে নিয়েছি। আর ডিম একটা আমি এখানে হাঁসের ডিম নিয়েছি, তোমরা চাইলে এখানে তোমরা মুরগির ডিম নিতে পারো। আমি এখানে আলু নিয়ে নিয়েছি 3টা, তোমরা অবশ্যই তোমাদের পরিমাণ বুঝে বাড়িয়ে কমিয়ে নিতে পারো। এই মসুর ডাল, ডিম, আলু আমি সেদ্ধ করে নিয়েছি। আর বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছ তোমরা 2টো টমেটো আমি পুড়িয়ে নিয়েছি। আর এখানে কয়েক কোয়া রসুন রয়েছে, রসুনটাও আমি পুড়িয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি স্বাদ মতো লঙ্কা। বন্ধুরা, এখানে আমি শুকনো লঙ্কা নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ, তোমরাও সেটা তোমাদের ঝালের পরিমাণ বুঝে নেবে। আর নিয়েছি 1/2 ইঞ্চি আদা, আমি ছোটো করে কিউব করে কেটে নিয়েছি। আর একটা বড় সাইজের পেঁয়াজ, সেটাও আমি ভালো করে ধুয়ে কুচিয়ে নিয়েছি। তো এবার নিয়ে নিয়েছি এখানে স্বাদ মতো নুন। ভালো করে মেখে নেওয়ার আগে আমি ডিমটাকে গ্রেট করে এখানে দিয়ে নেব, কারণ তো এবারে আমি সমস্ত কিছু ভালো করে চটকে মেখে নেব। কি দাও আমারে? তো তোমরা দেখতেই পাচ্ছ আমি বেশ ভালো করে চটকে সুন্দর করে মেখে নিয়েছি সর্ষের তেল। তো এবারে আমি তোমাদের সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আমি তোমাদের সার্ভ করে দেখিয়ে দিলাম, তোমরা প্লিজ একবার করে খেও। তো বন্ধুরা, আজকের এই রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। যদি আজকের এই রেসিপি তোমাদের ভালো লাগে তো প্লিজ বন্ধুরা আমার ভিডিওতে একটা লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করো। আর তুমি যদি বন্ধু আমার চ্যানেলের নতুন বন্ধু হও তো আমার পাশে থাকার অনুরোধ রইল। নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে হবে। তো আজকে এই পর্যন্তই, পরবর্তীতে আবার দেখা হবে নিত্য নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ আমরা সকলে সুস্থ থাকো, ভালো থাকো, টাটা, লাভ ইউ গাইজ।